হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আজ আমাদের লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন চ্যাপ্টারে লেকচার 4। আমাদের আজকের টপিক হচ্ছে রিফ্র্যাকশন। তারপরে দেখব আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর আমরা কিছু নিউমেরিক্যালস অ্যান্ড কোশ্চেন প্র্যাকটিস করব। তারপর আমরা লেন্সটা দেখে নেব, আর ডিফারেন্ট টাইপ অফ লেন্সেস আর ইমেজ ফর্মেশন বাই লেন্সেস এই বিষয়টা আমরা দেখব। ওকে, তো ওয়ান বাই ওয়ান আমরা শুরু করব। তো প্রথম টপিক আমাদের হচ্ছে রিফ্র্যাকশন। ওকে, যদিও এ সম্বন্ধে আমরা এর আগের ক্লাসে একটু বেশি কথা বলেছিলাম, আজকে আমরা আরেকটু ডিপ পড়ব। ওকে, সো হোয়াট ইজ রিফ্র্যাকশন? লাইট যখন একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে আসার পর আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, মানে ফ্রম ওয়ান ট্রান্সপারেন্ট মিডিয়াম টু আনাদার ট্রান্সপারেন্ট মিডিয়াম, তখন কিন্তু লাইট তার পথ থেকে একটুখানি বেঁকে যায়। ওকে, লাইট ডেভিয়েটস ফ্রম ইটস পাথ, লাইট কিন্তু বেন্ড হয়ে যায় তার পাথ থেকে। এই ফিনোমেনাটাকে কিন্তু বলা হয় রিফ্র্যাকশন। ওকে, সো when light passes from one transparent medium to another, then it bends from its path or deviates from its path. Okay, and this phenomena is known as refraction. This phenomena is known as refraction. ওকে, এর মানেটা কি? লাইট একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে আসার পর আরেকটা স্বচ্ছ মাধ্যমে যখন প্রবেশ করে, তখন লাইটটা তার পাথ থেকে কিন্তু বেঁকে যায়। এই ফিনোমেনাটাকে বা লাইটের এই ধর্মকেই কিন্তু কি বলা হয়? রিফ্র্যাকশন বলা হয়। ওকে, আমরা দুটো মাধ্যম নিয়ে নেব এখানে। দিস ইজ আ রিফ্লেক্টিং সারফেস। ওকে, এখানে আমরা ধরে নিলাম দিস ইজ মিডিয়াম ওয়ান and this is our medium 2. Okay, both are transparent medium. Okay, এই রিফ্লেক্টিং সারফেসের উপরে আমরা প্রথমে একটা লম্ব এঁকে নেব। দিস ইজ দ্য নর্মাল অন দ্য সারফেস। ওকে, এখন এই প্রথম মাধ্যম দিয়ে লাইট রে আসার পর যখন রিফ্লেক্টিং সারফেসকে হিট করবে, তখন আমরা এর আগে দেখেছিলাম যে এখান থেকে কিছু পরিমাণ লাইট রে কিন্তু একই অ্যাঙ্গেলে আবার রিফ্লেক্টেড হয়ে যাবে। ওকে, সো দিস ইজ রিফ্লেকশন। আর কিছু আলোক রশ্মি কিন্তু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। তো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় কিন্তু লাইট রে তার পথ থেকে কিন্তু কিছুটা বেঁকে যায়। ওকে, একই পথে কিন্তু সেটা প্রবেশ করতে পারে না। সো ডেভিয়েশন ফ্রম ইটস পাথ, this phenomena is known as refraction. Okay, this is our incident ray, and this one is our refracted ray. Okay, this one is our angle of incidence I, and this is our angle of refraction R. Okay, এখন আমরা দেখব যে রিফ্র্যাকশনের সময় লাইট রে বেঁকে যাওয়ার কারণটা কি, আলো কেন বেঁকে যায়। ওকে, তার আগে আমরা আরেকটা বিষয় দেখব যে লাইট কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন স্পিডে ট্রাভেল করে। লাইট travels in different speed, with different speed in different medium. বিভিন্ন মাধ্যমে কিন্তু লাইটের স্পিডটা আলাদা হয়। ওকে, ইন ডিফারেন্ট মিডিয়াম, বিভিন্ন মাধ্যমে লাইটের স্পিডটা আলাদা হওয়ার কারণে যখন লাইট
মাধ্যমকে পরিবর্তন করে, মানে ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম যখন লাইট ট্রাভেল করে তখন কিন্তু লাইটের স্পিডটা চেঞ্জ হয়, আর এই চেঞ্জ ইন স্পিডের কারণে কিন্তু লাইট তার পাথ থেকে বেঁকে যায়। ওকে, সো হোয়াট ইজ দ্য রিজন ফর বেন্ডিং অফ লাইট? ওকে, reason for bending of light. বেন্ডিং অফ লাইটের কারণটা কি? বেন্ডিং অফ লাইটের কারণ হচ্ছে চেঞ্জ ইন স্পিড অফ লাইট। চেঞ্জ ইন স্পিড অফ লাইট। ওকে, লাইটের স্পিডটা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু লাইট কি হয়, তার পাথ থেকে বেঁকে যায়। এরপর আমরা দেখব লজ অফ রিফ্র্যাকশন। ওকে, এটা আমরা আগের দিন এটা নিয়ে কথা বলেছি। সো হোয়াট ওয়াজ লজ অফ রিফ্র্যাকশন? প্রথম নিয়মটা কি ছিল, যে ইনসিডেন্ট রে নর্মাল and refracted ray all three lie in a single plane. All three lie in the same plane. এরা প্রত্যেকে একই তলে কিন্তু থাকবে। দ্বিতীয় কি ছিল, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইনের রেশিও কিন্তু কনস্ট্যান্ট ছিল। ওকে, সো সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল and sine of angle of refraction, this ratio was constant. Okay, this was rule number 2. এখন এখানে এই যে রেশিওটা, এটা যেটা কনস্ট্যান্ট আসছে, এই কনস্ট্যান্টটাকে কিন্তু একটা স্পেশাল টার্ম দেওয়া হয়, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দিস ইজ আওয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, এটাকে আমরা এন অথবা মিউ দ্বারা কিন্তু এটাকে ডিনোট করতে পারি, আমরা এখানে এনটা ইউজ করব। ওকে, এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাদের মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর একটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখান থেকে এই রেশিও থেকে আমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পাই সেটা হচ্ছে আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর সেটা কার রেসপেক্টে? রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। ওকে, তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এন 2 1 হিসেবে লেখা হয়, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1, এটাকে আমরা কি হিসেবে লিখব? সাইন আই বাই সাইন আর। ওকে, সাইন আই বাই সাইন আর, দ্যাট ইজ আওয়ার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of medium 2 with respect to medium 1. So this is refractive index of medium 2 with respect to medium 1. Okay, আমরা n21 that is equal to sin I by sin r এইটা পেলাম। এখন এই n21কে আমরা আর কিভাবে লিখতে পারি? n21কে আমরা কিন্তু লিখতে পারি n2 by n1। এখন এই যে n21, দিস ওয়াজ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এই যে n2 by n1, এখানে n2 হচ্ছে আমাদের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2, আর এটা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1। ওকে, এটা আমরা n21কে n2 by n1 হিসেবে লিখতে পারি। তো n2 by n1 দ্যাট ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কিন্তু এখান থেকে পাবো n1 সাইন আই দ্যাট ইজ ইকুয়াল টু n2 সাইন আর। ওকে, সো দিস ইজ নোন অ্যাজ স্নেলস ল। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলি স্নেলস ল। ওকে, এটা কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, সাইন আই অ্যান্ড ইনসিডেন্ট অ্যাঙ্গেলকে যদি আমরা আই না ধরে θ1 ধরি, আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলকে যদি আমরা আর না ধরে θ2 ধরি, তাহলে সেক্ষেত্রে বিষয়টা কীরকম আসবে?
This is our normal. This is our incident ray. This is refracted ray. Okay. এখন এটা যদি আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয় θ1 অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যদি আমাদের θ2 হয়, তো এক্ষেত্রে আমাদের স্নেলস লটা কীরকম দাঁড়াবে? এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? n21 দ্যাট ইজ ইকুয়াল টু সাইন θ1 বাই সাইন θ2. ওকে, এখান থেকে আমরা কি লিখবো? n2 বাই n1 দ্যাট ইজ ইকুয়াল টু সাইন θ1 বাই সাইন θ2. এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এখান থেকে পাবো n1 সাইন θ1 দ্যাট ইজ ইকুয়াল টু n2 সাইন θ2. ওকে, তো এটা কিন্তু আমাদের স্নেলস লয়ের আরেকটা রূপ. ওকে, এখন এখানে আমরা দেখলাম যে n21 মানে হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1. এখন এটার উল্টোও তো লেখা যেতে পারে. এখন আমরা যদি লিখি n12 দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 2, তো এটা আমাদের কিভাবে লেখা যাবে? এটা লেখা যাবে আমাদের সাইন θ2 বাই সাইন θ1. ওকে, এখন এটাকে যদি আমরা এইভাবে লিখে নিই n1 বাই n2 দ্যাট ইজ ইকুয়াল টু সাইন θ2 বাই সাইন θ1, তো এখান থেকেও কিন্তু আমরা স্নেলস লটা একইভাবে পাবো. এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা আবার কিন্তু পেয়ে যাচ্ছি n1 সাইন θ1 দ্যাট ইজ ইকুয়াল টু n2 সাইন θ2. ওকে, তো আবার কিন্তু আমরা স্নেলস লটা পেয়ে গেলাম. ওকে, এবার আমরা এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পেলাম এটাকে কিন্তু আমরা আর একটা রূপে লিখতে পারি. ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে কিন্তু আমরা স্পিড অফ লাইটের রেশিও হিসেবেও লিখতে পারি. ওকে, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যান বি লিঙ্কড with relative speed of light. Relative speeds of light. ওকে, আমরা লাইটের রিলেটিভ স্পিডের সাথেও কিন্তু এটাকে আমরা কোরিলেট করতে পারি. তো আমরা স্পিড অফ লাইটের রেসপেক্টে যদি আমরা n21কে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? স্পিড অফ লাইট in medium 1 by speed of light in medium 2. Speed of light in medium 2. ওকে, এখন স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1 এটাকে আমরা যদি v1 বলি আর স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2 এটাকে আমরা যদি v2 বলি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি n21 দ্যাট ইজ ইকুয়াল টু v1 বাই v2. ওকে, তো এখান থেকে আমরা কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আর একটা রূপ পেলাম. ওকে, এরপর একইভাবে আমরা যদি n12 লিখি তাহলে এখান থেকে আমরা পাবো v2 বাই v1. ওকে, মিনস স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2 বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1. ওকে, এখন একটু আগে কিন্তু আমরা দেখলাম যে n21 that was equal to sin θ1 by sin θ2. ওকে, আর আমরা n12 আমি একটু আগে কি পেয়েছি? sin θ2 by sin θ1. ওকে, এখন আমরা এই দুটো ফর্মুলাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা কি হিসেবে লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো sin θ1 by sin θ2 that is equal to n2 by n1 that is equal to v1 by v2. ওকে, তো এখান থেকে কিন্তু আমরা একটা কম্বাইন্ড কিন্তু একটা ফর্মুলা পেয়ে গেলাম. ওকে, দিস ইজ দ্য কম্বাইন্ড ফর্ম. এরপর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? sin θ2 by sin θ1 that is equal to n1 by n2 that is equal to v2 by v1.
ওকে, তো এটা আমরা আরেকটা রূপ পেলাম। ওকে, এখন এক্ষেত্রে এই যেটা ছিল আমাদের, এইটা কিন্তু আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ছিল। দিস ওয়াজ আওয়ার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দিস ওয়াজ আওয়ার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এইবার আমরা দেখব অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি। এখন আমাদের মিডিয়াম 1, এইটা আমরা দেখতে পাচ্ছি যে দুটো মিডিয়ামে কিন্তু লাইটের স্পিডের কিন্তু একটা রেশিও আমরা পাচ্ছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ নাথিং বাট রেশিও অফ লাইট ইন টু মিডিয়াম। ওকে, এখন আমাদের মিডিয়াম 1টা যদি ভ্যাকিউম অথবা এয়ার হয়, মিডিয়াম 1 যদি আমাদের ভ্যাকিউম অথবা এয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পাবো সেটাকে কিন্তু আমরা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নাম দেব। ওকে, সো হোয়াট ইজ আওয়ার অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? Absolute refractive index ওকে, এটাকে আমরা বলতে পারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম উইথ রেসপেক্ট টু এয়ার। দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মিডিয়াম উইথ রেসপেক্ট টু এয়ার, অথবা বলতে পারি আমরা ভ্যাকিউম। ওকে, তো এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অথবা এটাকে আমরা শুধু বলতে পারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম। ওকে, এটা আমরা আরও নাম দিতে পারি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, simply refractive index of medium, এটা আমরা কিভাবে ডিনোট করি? এটাকে আমরা লিখে থাকি nm। ওকে, nm ইকুয়াল টু আমরা কি পাবো? স্পিড অফ লাইট ইন এয়ার, speed of light in air or vacuum by speed of light in medium, speed of light in medium। এখন স্পিড অফ লাইট ইন এয়ার এটাকে আমরা সি বলে থাকি। ওকে, অ্যান্ড স্পিড অফ লাইট ইন মিডিয়াম এটাকে আমরা ধরে নিলাম ভি। তো এখান থেকে আমরা nm অথবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম এটা আমরা কি পেলাম? সি বাই ভি। ওকে, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম এটা আমরা পেলাম সি বাই ভি। ওকে, রেশিও অফ স্পিড অফ লাইট ইন এয়ার অ্যান্ড ইন মিডিয়াম। ওকে, তো দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম, অথবা আমরা বলতে পারি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম। তো এটা আমরা মিডিয়াম 1-এর ক্ষেত্রে কীভাবে লিখতে পারবো? মিডিয়াম 1-এ যদি আমরা লিখি n1, দ্যাট ইজ ইকুয়াল টু সি বাই v1। ওকে, সি বাই v1, অ্যান্ড ফর মিডিয়াম 2 এর জন্য আমরা লিখতে পারবো সি বাই v2। ওকে, এখন আমরা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা পেয়েছিলাম n21, দ্যাট ওয়াজ n2 upon n1। এখন আমরা n2 আর n1 এর ভ্যালু যদি এখানে আমরা পুট করি, c বাই v2 বাই c বাই v1, এখানে আমাদের c অ্যান্ড c ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে পাবো কিন্তু v1 বাই v2। ওকে, মিন্স n21 থেকে আমরা পাচ্ছি v1 বাই v2। ওকে, একটু আগে যদি আমরা খেয়াল করে তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা n2 বাই n1 কি পেয়েছিলাম? v1 বাই v2। সে বিষয়টাই কিন্তু আমরা এখানে আবার দেখতে পাচ্ছি। ওকে, একইভাবে আমরা যদি n12 লিখি, n12 দ্যাট ইজ n1 বাই n2, n1 অ্যান্ড n2 এর ভ্যালু যদি আমরা সেপারেটলি পুট করি c বাই v1 অ্যান্ড এখানে আমাদের c বাই v2, দেন এখানে আমাদের কিন্তু c ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখান থেকে কিন্তু আমরা পাবো v2 বাই v1। ওকে, মিন্স n12 দ্যাট ইজ ইকুয়াল টু v2 বাই v1। ওকে, এখন এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমরা জানলাম, এটা আমাদের কিসে সাহায্য করে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা থেকে আমরা কি জানতে পারি? প্রথমত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাদের
এটা বলে যে কতটা লাইট বেঁকে যাবে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় লাইটটা কতটা বেঁকে যাবে। ওকে, সো ইট টেলস আস টু হোয়াট এক্সটেন্ট দ্য লাইট উইল বি বেন্ট। ওকে, মিন্স extent of bending of light, ওকে। সেকেন্ড হচ্ছে আমাদের যে এটা আমাদের একটা আইডিয়া দেয় যে কোনো একটা মিডিয়াম অপটিক্যালি কতটা ডেন্স। ওকে, সো গিভস আস আইডিয়া about optical density of a medium. Optical density of a medium. ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে আমরা দুটো বিষয় জানতে পারছি, যে লাইটটা কতটা বেঁকে যাবে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি সম্বন্ধে কিন্তু আমরা একটা ইনফরমেশন পাচ্ছি। এবার বিষয় হচ্ছে হোয়াট ইজ অপটিক্যাল ডেন্সিটি। অপটিক্যাল ডেন্সিটি বিষয়টা কি? অপটিক্যাল ডেন্সিটি মানে এটা কিন্তু আমাদের মাস ডেন্সিটির মতো না, যে কোনো একটা পদার্থ কতটা ঘন অথবা কতটা পাতলা, এটা ঠিক তেমনটা না। অপটিক্যাল ডেন্সিটি মানে হচ্ছে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে লাইট কতটা স্পিড নিয়ে চলতে পারে। আমরা একটু আগেই জেনেছি যে লাইট কিন্তু প্রত্যেকটা মাধ্যমে আলাদা আলাদা স্পিড নিয়ে ট্রাভেল করে। তো কোনো একটা মাধ্যমে লাইট কতটা স্পিড নিয়ে ট্রাভেল করতে পারে সেটা কিন্তু তার অপটিক্যাল ডেন্সিটি কিন্তু সে বিষয়টাকে কিন্তু ডিফাইন করে। ওকে, সো অপটিক্যাল ডেন্সিটি so what is optical density? This decides with what speed light will travel in a medium. কোনো একটা মাধ্যমে লাইট কতটা স্পিড নিয়ে ট্রাভেল করবে এই বিষয়টা কে ডিসাইড করে? এই বিষয়টা কিন্তু ডিসাইড করে আমাদের অপটিক্যাল ডেন্সিটি। ওকে, এখন কোনো একটা মাধ্যমের যদি লাইট কম স্পিড নিয়ে ট্রাভেল করে তখন কিন্তু আমরা তাকে বলবো অপটিক্যালি ডেন্স মিডিয়াম। তো অপটিক্যাল ডেন্সিটির উপর ভিত্তি করে কিন্তু আমরা কোনো মাধ্যমকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, তো আমাদের কাছে যদি কোনো মিডিয়াম থাকে তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হবে আমাদের অপটিক্যালি ডেন্স মিডিয়াম, অথবা এটাকে আমরা সিম্পলি বলে দিই ডেন্স মিডিয়াম। সো ডেন্স মিডিয়াম মিন্স অপটিক্যালি ডেন্স মিডিয়াম। ওকে, এখন অপটিক্যালি ডেন্স মিডিয়ামের মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের লাইট কম স্পিড নিয়ে ট্রাভেল করবে। সো লাইট উইল ট্রাভেল with less speed। এর মধ্যে কিন্তু লাইট কম স্পিড নিয়ে ট্রাভেল করবে। আর দ্বিতীয় আমরা পাবো অপটিক্যালি রেয়ার মিডিয়াম, অথবা এটাকে আমরা সিম্পলি বলতে পারি রেয়ার মিডিয়াম। ওকে, রেয়ার মিডিয়ামের মধ্যে কি হবে? লাইট কিন্তু বেশি স্পিড নিয়ে ট্রাভেল করবে। সো লাইট উইল ট্রাভেল উইথ মোর স্পিড। ওকে, সো আমরা মিডিয়াম কিন্তু দুই প্রকারের পেলাম। একটা হচ্ছে আমাদের অপটিক্যালি ডেন্স মিডিয়াম, অথবা এটাকে আমরা শুধুমাত্র বলতে পারি ডেন্স মিডিয়াম। এখানে কি হবে? লাইট কিন্তু কম স্পিড নিয়ে ট্রাভেল করবে। আর অপটিক্যালি রেয়ার মিডিয়াম মানে এখানে লাইট কিন্তু বেশি স্পিড নিয়ে ট্রাভেল করবে। ওকে, আর অপটিক্যালি ডেন্স মিডিয়ামের ক্ষেত্রে অপটিক্যাল ডেন্সিটি কিন্তু বেশি হবে। এর ক্ষেত্রে অপটিক্যাল ডেন্সিটি এইটা কিন্তু বেশি থাকবে, আর অপটিক্যালি রেয়ার মিডিয়ামের ক্ষেত্রে অপটিক্যাল ডেন্সিটি কম থাকবে। ওকে, এখন এই অপটিক্যাল ডেন্সিটিকে অথবা আমরা মিডিয়ামের ডেন্সিটিকে
কোন মিডিয়ামটা অপটিক্যালি ডেন্স মিডিয়াম, কোন মিডিয়ামটা অপটিক্যালি রেয়ার মিডিয়াম, এটাকে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে কিভাবে কোরিলেট করতে পারবো। ওকে, তো আমরা যদি দুটো মিডিয়াম নিয়ে নিই, এখানে আমরা ধরে নিলাম আমাদের কাছে দুটো মিডিয়াম রয়েছে, দিস ইজ আওয়ার মিডিয়াম 1 অ্যান্ড দিস ইজ আওয়ার মিডিয়াম 2। ওকে, এখন আমরা যদি দেখি যে প্রথম মিডিয়ামের আমাদের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n1 অ্যান্ড দ্বিতীয় মিডিয়ামের আমাদের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n2। ওকে, এখন আমরা যদি দেখি এখানে n2 ইজ গ্রেটার দ্যান n1, n2 ইজ গ্রেটার দ্যান n1, সরি এখানে আমরা উল্টোটা নিই, n1 ইজ গ্রেটার দ্যান n2, তাহলে আমরা এখানে কি বিষয়টা দেখতে পাবো। ওকে, n1 ইজ গ্রেটার দ্যান n2 যদি হয়, তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারবো যে মিডিয়াম ওয়ান দিস ইজ অপটিক্যালি ডেন্স মিডিয়াম, অথবা শুধু আমরা বলতে পারবি ডেন্স মিডিয়াম। আর মিডিয়াম 2কে আমরা বলতে পারবো দিস ইজ রেয়ার মিডিয়াম। ওকে, মানে এখান থেকে আমরা সিম্পলি কি বলতে পারছি, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি সেটাকে আমরা বলবো অপটিক্যালি ডেন্স মিডিয়াম, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কম সেটাকে আমরা বলবো কিন্তু, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেটা হচ্ছে আমাদের অপটিক্যালি ডেন্স মিডিয়াম, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম সেটা হচ্ছে আমাদের অপটিক্যালি রেয়ার মিডিয়াম। তো এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি, মোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের ডেন্স মিডিয়াম, আর লেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর মানে হচ্ছে আমাদের রেয়ার মিডিয়াম। ওকে, তো আমরা এইভাবে কিন্তু ডেন্স অ্যান্ড রেয়ার মিডিয়ামটাকে ডিফাইন করে থাকি। ডেন্স মিডিয়াম মানে হচ্ছে আমাদের সেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি থাকবে, সেখানে অপটিক্যাল ডেন্সিটি বেশি থাকবে, আর এখানে লাইটের স্পিডটা কিন্তু কম থাকবে। ওকে, এখানে যদি আমরা স্পিড অফ লাইটটাকেও যদি আমরা কম্পেয়ার করে নিই একসাথেই, তাহলে আমরা কি দেখতে পাবো, প্রথম মিডিয়ামে যদি আমাদের স্পিড অফ লাইট v1 হয়, দ্বিতীয় মিডিয়ামে আমরা যদি স্পিড অফ লাইট v2 দেখে নিই, তাহলে যেখানে আমরা ডেন্স মিডিয়াম পেলাম, আমাদের মিডিয়াম 1টা ছিল ডেন্স মিডিয়াম 2টা ছিল আমাদের রেয়ার মিডিয়াম। তো ডেন্স মিডিয়ামে কিন্তু আমাদের স্পিড অফ লাইট কী হয়ে যাবে, কম থাকবে। ডেন্স মিডিয়ামে স্পিড অফ লাইট কম থাকবে, মানে v1 ইজ লেস দ্যান v2, রেয়ার মিডিয়ামে স্পিড অফ লাইট বেশি থাকবে। তো আমরা স্পিড অফ লাইটের মধ্যেও কিন্তু আমরা একটা রিলেশন পেয়ে গেলাম। এবার আমরা একটু আগেই জেনেছি যে লাইটের ডাইরেকশনটা চেঞ্জ হওয়ার কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন ফর ডেভিয়েশন অফ লাইট অর বেন্ডিং অফ লাইট। এটার কারণটা ছিল আমাদের চেঞ্জ ইন স্পিড অফ লাইট ডিউরিং মিডিয়াম চেঞ্জ। ওকে, সো হোয়াট ওয়াজ দ্য রিজন ফর বেন্ডিং অফ লাইট। এটা রিজন ছিল আমাদের চেঞ্জ ইন স্পিড অফ লাইট, চেঞ্জ ইন স্পিড অফ লাইট। তো লাইটের স্পিডটা আমাদের মিডিয়াম চেঞ্জ করার সময় কিভাবে চেঞ্জ হয়। ওকে, যদি কোনো দুটো মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি অথবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি সেম হয়, তখন কিন্তু আমরা সেই দুটো মিডিয়ামকে সেম মিডিয়াম মানব। ওকে, আর যদি দুটো মিডিয়ামের আমাদের অপটিক্যাল ডেন্সিটি অথবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা আলাদা হয়, তখনই কিন্তু আমরা দুটো মিডিয়ামকে দুটো সেপারেট মিডিয়াম হিসেবে কনসিডার করব। ওকে, এখন আমাদের কাছে যদি দুটো মিডিয়াম থাকে, ওকে, আমাদের কাছে যদি দুটো মিডিয়াম থাকে, মিডিয়াম 1 অ্যান্ড মিডিয়াম 2, তো এখানে দুটো পসিবিলিটি। প্রথমে আমি এটা সেপারেট করে নিই। ওকে, এখন আমাদের কাছে যদি দুটো মিডিয়াম থাকে, দিস ইজ মিডিয়াম 1 অ্যান্ড দিস ইজ মিডিয়াম 2, মিডিয়াম 1 অ্যান্ড মিডিয়াম 2। এখন দুটো পসিবিলিটি, আমাদের মিডিয়াম 1টা কিন্তু আমাদের রেয়ার হতে পারে, দিস ইজ রেয়ার মিডিয়াম 2 আমাদের ডেন্স হতে পারে, অথবা এর উল্টোটা হতে পারে, আমাদের মিডিয়াম
মিডিয়াম 1 আমাদের ডেন্স হতে পারে আর মিডিয়াম 2 আমাদের রেয়ার হতে পারে। এখন রেয়ার থেকে ডেন্স মিডিয়ামে যাওয়ার সময় লাইট কিভাবে বেঁকে যাবে আর ডেন্স থেকে রেয়ার মিডিয়ামে যাওয়ার সময় লাইটটা কিভাবে বেঁকে যাবে। ওকে, সো ওয়েন লাইট ট্রাভেলস ফ্রম রেয়ার টু ডেন্স মিডিয়াম, রেয়ার মিডিয়াম মানে এখানে অপটিক্যাল ডেন্সিটি কম আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও কম, আর ডেন্স মিডিয়াম মানে আমাদের অপটিক্যাল ডেন্সিটি বেশি আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বেশি। তো অপটিক্যাল ডেন্সিটি যদি রেয়ার মিডিয়ামে কম হয় তাহলে রেয়ার মিডিয়ামে লাইট কিন্তু বেশি স্পিড নিয়ে ট্রাভেল করবে আর ডেন্স মিডিয়ামে লাইট কিন্তু কম স্পিড নিয়ে ট্রাভেল করবে। মানে যখন এই যে ট্রানজিশন হবে ফ্রম রেয়ার টু ডেন্স মিডিয়াম, তখন লাইট কি হবে এই ক্ষেত্রে, আমরা ধরে নিই এটা আমাদের কেস 1, দিস ইজ আওয়ার কেস 1 আর এইটা হচ্ছে আমাদের কেস 2। তো কেস 1 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে এই ক্ষেত্রে কিন্তু লাইট রেয়ার টু ডেন্স মিডিয়ামে যাওয়ার সময় লাইটের স্পিডটা কি হবে, এই ক্ষেত্রে স্পিড অফ লাইট এইটা কিন্তু আমাদের কমে যাবে, লাইটের স্পিডটা কমে যাবে আর লাইটের বেন্ডিং হবে, বেন্ডিংটা কোন দিকে দেখা যাবে, টুয়ার্ডস দ্য নর্মাল, নর্মালের দিকে কিন্তু বেঁকে যাবে। তো স্পিড অফ লাইট কমে যাবে অ্যান্ড লাইট বেন্ডস টুয়ার্ডস নর্মাল। আর এখানে ডেন্স টু রেয়ার মিডিয়ামে যাওয়ার সময় কি হবে, ডেন্স টু রেয়ার মিডিয়ামে যখন লাইট যাবে তখন সেক্ষেত্রে কিন্তু রেয়ার মিডিয়ামে কি হয়, লাইটের স্পিড বেশি থাকে, তো স্লো থেকে লাইট কিন্তু স্পিড আপ হয়ে যায়। ওকে, সো লাইট স্পিড আপ, এই ক্ষেত্রে কি হবে, অথবা এটা আমরা বলতে পারি লাইট স্লোজ ডাউন। রেয়ারে লাইটের স্পিড বেশি ছিল, ডেন্সে স্পিড কমে যাবে, মানে আমরা এটাকে বলতে পারবো লাইট স্লোজ ডাউন, লাইট স্লোজ ডাউন। আর স্লো ডাউন যখন লাইট হয়ে যাবে, লাইটের স্পিড যখন কমে যাবে তখন কিন্তু লাইট নর্মালের দিকে বেঁকে যাবে। ওকে, কেস 2 এ আমরা দেখব ডেন্স টু রেয়ার মিডিয়ামে যখন লাইট যাবে, ডেন্স মিডিয়ামে স্পিড কম থাকে, রেয়ার মিডিয়ামে স্পিড বেশি থাকে, মানে আমরা এখানে কি বলতে পারবো, লাইট স্পিড আপ, লাইট স্পিডস আপ। ওকে, আর যখন লাইট স্পিড আপ হবে তখন লাইট কিন্তু নর্মাল থেকে দূরে চলে যাবে, সো বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, বেন্ডস অ্যাওয়ে ফ্রম নর্মাল। ওকে, এখন এটা যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখি তাহলে আমরা কি দেখব, দিস ইজ আওয়ার নর্মাল। এখানে ফার্স্ট মিডিয়াম থেকে লাইট ট্রাভেল করার পর যখন সেকেন্ড মিডিয়ামে যাবে, ফার্স্ট মিডিয়াম ছিল আমাদের রেয়ার মিডিয়াম, সেখানে লাইটের স্পিড বেশি ছিল, ডেন্স মিডিয়ামে স্পিড কমে যাবে, মানে লাইট স্লো ডাউন হবে, আর যখন লাইট স্লো ডাউন হবে তখন কিন্তু সেটা নর্মালের দিকে বেঁকে যাবে। ওকে, সেকেন্ড কেসে আমরা দেখব যে এই ক্ষেত্রে ডেন্স টু রেয়ার মিডিয়ামে যাবে, ডেন্স মিডিয়ামে লাইটের স্পিড কম ছিল আর রেয়ার মিডিয়ামে লাইটের স্পিড বেশি হবে, আর লাইট যখন স্পিড আপ করবে তখন কিন্তু লাইট নর্মাল থেকে দূরে সরে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু লাইটের ডেভিয়েশনটা হয়ে থাকে। ওকে, তো লাইট যখন আমাদের রেয়ার টু ডেন্স মিডিয়ামে যাবে তখন কিন্তু সেটা কি হবে, স্লোজ ডাউন অ্যান্ড বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, আর লাইট যখন ডেন্স টু রেয়ার মিডিয়ামে যাবে তখন লাইট উইল স্পিড আপ অ্যান্ড বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। ওকে, তো এই ট্রানজিশনটা কিন্তু আমাদের হয়ে থাকে। ওকে, এবার আমরা এনসিইআরটি রিড করব। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা কি, you have already studied that ray of light that travels obliquely from one transparent medium to another transparent medium that will change its direction. ওকে, এখানে একটা বিষয় যে লাইট কিন্তু আমাদের রিফ্র্যাকশন হওয়ার সময়, মানে যখন লাইটের বেন্ডিং হবে তখন সেক্ষেত্রে কিন্তু মিডিয়ামের সারফেসের সাথে কিন্তু লাইটটা অবলিকলি স্ট্রাইক করবে। লাইট কিন্তু নর্মালি যদি স্ট্রাইক করে তখন সেক্ষেত্রে কিন্তু লাইটের কোনো রূপ বেন্ডিং কিন্তু হয় না। ওকে, আমরা এখানে দুটো কেসের মাধ্যমে বিষয়টা বুঝব, দিস ইজ কেস 1 অ্যান্ড উই হ্যাভ কেস 2। ওকে, কেস 1 ক্ষেত্রে আমরা দেখব যে এক্ষেত্রে আমাদের লাইট কিন্তু অবলিকলি ট্রাভেল করছে, সো লাইট ট্রাভেলস অবলিকলি,
from medium 1. যখন মিডিয়াম 1 থেকে লাইট অবলিকলি ট্রাভেল করবে, অবলিকলি মানে কোনো একটা অ্যাঙ্গেলে, লাইট যখন অবলিকলি ট্রাভেল করবে তখন সেক্ষেত্রে আমরা কি দেখব, যে লাইট এইভাবে কোনো একটা অ্যাঙ্গেলে আসবে, ওকে, বাঁকাভাবে আসবে। তখন লাইট যখন অবলিকলি ট্রাভেল করবে ফার্স্ট মিডিয়াম থেকে, তখন কিন্তু লাইট নর্মালের দিকে অথবা নর্মাল থেকে দূরে, ওকে, হয় নর্মালের দিকে বেঁকে যাবে অথবা নর্মাল থেকে দূরে বেঁকে যাবে, ওকে। এখানে এটা বলার কারণ হচ্ছে, কারণ আমি এখানে মিডিয়াম কিন্তু স্পেসিফাই করিনি কোনটা রেয়ার কোনটা ডেন্স, ওকে। তো যেই হিসাবে মিডিয়াম হবে ওই হিসাবে কিন্তু লাইটটা এখানে বেন্ডিং শো করবে, ওকে। হয় লাইট এই দিকে বেঁকে যাবে অথবা লাইট এই দিকে বেঁকে যাবে, ওকে। মানে বেন্ডিং অফ লাইট আমরা কখন দেখতে পারবো, যখন লাইট রেটা প্রথম মিডিয়ামে অবলিকলি ট্রাভেল করবে, ওকে। কিন্তু আমরা কেস 2-এ একটু খেয়াল করে দেখব, লাইট যখন, এখানে লিখবো আমরা লাইট ট্রাভেলস নর্মালি, in medium 1, ওকে। মিডিয়াম 1-এ যদি লাইট নর্মালি ট্রাভেল করে, মানে লাইট যদি একদম 90 ডিগ্রিতে আসে এই ইন্টারঅ্যাক্টিং সারফেসের সাথে, 90 ডিগ্রিতে যদি আসে, তাহলে লাইট কিন্তু কোনোরূপ বেন্ডিং শো করে না, এটা সোজা কিন্তু দ্বিতীয় মিডিয়ামে চলে যায়, ওকে। মানে রিফ্র্যাকশন এখানে হওয়ার সময় কিন্তু কোনো ধরনের বেন্ডিং কিন্তু শো করে না। তো এখানে আমরা কি লিখব, নো বেন্ডিং, দিস ইজ ইম্পর্টেন্ট। মানে লাইট যখন অবলিকলি ট্রাভেল করবে তখন বেন্ডিং শো করবে, কিন্তু লাইট যখন নর্মালি ট্রাভেল করবে মিন্স ওয়েন দিস অ্যাঙ্গেল ইজ 90, নর্মালি ট্রাভেল করবে। অথবা আমরা বলতে পারি, এখানে যদি আমরা একটা নর্মাল ড্র করি, দিস ইজ নর্মাল, তাহলে এই নর্মালের সাথে কিন্তু কোন অ্যাঙ্গেল শো করবে, মিন্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এই ক্ষেত্রে 0 হয়ে যাবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 মিন্স অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ অলসো 0। এখানে কোনো ডেভিয়েশন কিন্তু শো করে না, ওকে। সো নো বেন্ডিং, নো ডেভিয়েশন। কখন, যখন লাইট নর্মালি ইনসিডেন্ট করবে, তখন কিন্তু লাইট কোনো রকম বেন্ডিং শো করবে না, ওকে। You have already studied that ray of light that travels obliquely from one transmit medium into another will change its direction in second medium. মানে যখন লাইট প্রথম মিডিয়াম থেকে দ্বিতীয় মিডিয়ামে অবলিকলি ট্রাভেল করবে, তখন কিন্তু লাইট তার ডাইরেকশনটাকে চেঞ্জ করে, লাইট চেঞ্জ ইটস ডাইরেকশন, ডেভিয়েশন অফ লাইট, ওকে। দ্যাট ইজ নোন অ্যাজ আওয়ার রিফ্র্যাকশন। আর the extent of change in direction that takes place in a given pair of media may be expressed in terms of refractive index. তো আমি একটু আগে বলেছিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে আমরা দুটো জিনিস জানতে পারি, একটা এক্সটেন্ট অফ চেঞ্জ ইন ডাইরেকশন, কতটা বেন্ডিং হবে, কতটা ডাইরেকশন চেঞ্জ হবে, আর একটা জানতে পারতাম আমরা মিডিয়ামটা কতটা অপটিক্যালি ডেন্স অর অপটিক্যালি রেয়ার, মিনস অপটিক্যাল ডেন্সিটির সম্বন্ধেও একটা ধারণা আমরা পেতাম, ওকে। আর the constant appearing in right hand side of equation 9.4, মানে আমাদের যেটা ছিল আমাদের sin I by sin R that is equal to constant, এই যেটা ছিল এই কনস্ট্যান্টটাকে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নাম দিয়েছি, সেটা এখানে বলা হচ্ছে। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যান বি লিঙ্কড টু অ্যান ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্য রিলেটিভ স্পিড অফ প্রপাগেশন অফ লাইট। এটাও আমি বলে নিয়েছি, স্পিড অফ প্রপাগেশন অফ লাইটের সাথেও কিন্তু আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কোরিলেট করতে পারি, ওকে। It turns out that light propagates with different speeds in different media. বিভিন্ন মিডিয়ামে কিন্তু লাইট আলাদা আলাদা স্পিড নিয়ে ট্রাভেল করে, ওকে। সো লাইট প্রপাগেটস উইথ ডিফারেন্ট স্পিডস ইন ডিফারেন্ট মিডিয়া, ওকে। বিভিন্ন মিডিয়ামে কিন্তু লাইটের স্পিডটা কি হয়, আলাদা আলাদা হয়ে থাকে। সো লাইট ট্রাভেলস ফাস্টেস্ট ইন ভ্যাকিউম অর এয়ার, শূন্যস্থান অথবা বাতাসের মধ্য দিয়ে কিন্তু লাইট সব থেকে দ্রুত ট্রাভেল করে। এখন শূন্যস্থানের মধ্যে দিয়ে সব থেকে দ্রুত ট্রাভেল করে, বাতাসের মধ্যে লাইটের স্পিড হালকা একটু কম হয়, কিন্তু সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, ওকে।
So light travels fastest in vacuum with a speed of 3 into 10 to the power 8 meter per second. তো আমরা লাইটের যে স্পিডটা জানি 3 into 10 to the power 8 meter per second, এটা কোথায়? This is speed of light in vacuum or in air. ওকে, এরপর আমাদের বলা হচ্ছে in air the speed of light is only marginally less মানে সামান্য একটু কম compared to that in vacuum, মানে ভ্যাকিউমে লাইটের স্পিডের তুলনায় বাতাসে লাইটের স্পিডটা হালকা একটু কম, সেটা অ্যাপ্রক্সিমেটলি সেম হয়ে থাকে। ইট রিডিউসেস কনসিডারেবলি ইন গ্লাস অর ওয়াটার, কিন্তু আমরা যদি কোনো একটা অপটিক্যালি ডেন্স মিডিয়ামের কথা বলি যেমন গ্লাস অথবা ওয়াটার, সেখানে কিন্তু স্পিড অফ লাইটটা কনসিডারেবলি কমে যায়, অনেকটাই কমে যায়। ওকে, দ্য ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর আ গিভেন পেয়ার অফ মিডিয়া ডিপেন্ডস আপন দ্য স্পিড অফ লাইট ইন টু মিডিয়া। ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কার উপর নির্ভর করে? দুটো মিডিয়ামের ভেতর লাইটের স্পিডের রেশিওর ওপর নির্ভর করে, কারণ আমরা জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কী হয়ে থাকে, C/V, অথবা আমরা এটাকে বলতে পারি V1/V2 অথবা V2/V1, মানে দুটো মিডিয়ামের মধ্যে লাইটের স্পিডের একটা রেশিও। তো দুই মিডিয়ামের মধ্যে লাইটের স্পিড যেরূপ হবে সেই হিসাবে কিন্তু দুই মিডিয়ামের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এসে থাকে। ওকে, এবার আমরা এখান থেকে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা দেখে নেব। দিস ইজ মিডিয়াম 1, মিডিয়াম 2, এগুলো সব কিছু আমি বলে নিয়েছি। ওকে, তো এইখান থেকে আমরা এই বিষয়টা দেখব যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1 ইজ গিভেন বাই দ্য রেশিও অফ স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1 অ্যান্ড স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2, মানে refractive index of medium 2 with respect to medium 1, this means speed of light in medium 1 by speed of light in medium 2. Okay, means V1/V2. এগুলো আমরা দেখে নিয়েছি একটু আগে, নাথিং নিউ। এটা যদি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 2 বলি, তাহলে সেটা আমাদের আসবে V2/V1। ওকে, এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইন মিডিয়াম 1, ইফ মিডিয়াম 1 ইজ ভ্যাকিউম অর এয়ার, যদি মিডিয়াম 1কে আমরা ভ্যাকিউম অথবা এয়ার দ্বারা রিপ্লেস করি, তখন সেক্ষেত্রে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেরিয়ে আসবে সেটাকে আমরা মিডিয়াম 2 এর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে থাকবো। দেন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 ইজ কনসিডার্ড উইথ রেসপেক্ট টু ভ্যাকিউম, তখন সেটা আমরা ভ্যাকিউমের রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে থাকি, আর এটাকেই আমরা বলে থাকি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। ওকে, আর এই অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়ামকে আমরা কিন্তু সিম্পলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়ামও বলে থাকি। ওকে, ইটস সিম্পলি রিপ্রেজেন্টেড অ্যাজ N2, মিনস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2। ওকে, এখন আমাদের যদি ইফ সি ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম অর এয়ার, যদি এয়ারের মধ্যে আমাদের স্পিড অফ লাইটটা সি হয়, এখানে এই বিষয়টা আমরা আন্ডারলাইন করব। যদি মিডিয়াম 1 আমাদের ভ্যাকিউম হয়, তখন সেক্ষেত্রে আমরা সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে থাকবো। এবার এখানে বলা হচ্ছে আমাদের এয়ারে স্পিড অফ লাইট যদি আমাদের সি হয় আর মিডিয়ামের মধ্যে স্পিড অফ লাইট যদি ভি হয়, তখন সেক্ষেত্রে আমরা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম, এটা আমরা কিভাবে লিখলাম, C/V, এটাই আমরা পেয়েছিলাম, সেটা এখানে লেখা হয়েছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম দ্যাট ইজ ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম। ওকে, মিনস C/V, সিম্পলি C/V। সো NM দ্যাট ইজ ইকুয়াল টু C/V। ওকে, এরপর কি বলা হচ্ছে আমাদের, দ্য অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইজ সিম্পলি কল্ড ইটস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাকে আমরা সিম্পলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বলে থাকি। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেভারাল মিডিয়া ইজ গিভেন ইন টেবল, এরপর একটা টেবিল দেওয়া রয়েছে, সেখানে আমাদের বিভিন্ন মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া রয়েছে। তো সেখান থেকে আমরা জানতে পারবো যে ওয়াটার, জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি, সেটা হচ্ছে আমাদের 1.33, এটা কিন্তু আমরা মনে রাখবো। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 1.33, এখানে শুধুমাত্র রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হচ্ছে, মানে এর মানে হচ্ছে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, মানে এটা এর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো দিস ইজ অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। ওকে, এর মানেটা কি, এই স্টেটমেন্টের মানে কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার দ্যাট ইজ ইকুয়াল টু 1.33, হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট মিন? এর মানে হচ্ছে দিস মিনস দ্যাট রেশিও অফ স্পিড অফ লাইট ইন এয়ার অ্যান্ড the speed of light in water is equal to 1.33, মানে স্পিড অফ লাইট ইন এয়ার আর ওয়াটার এই দুটো রেশিও হচ্ছে 1.33। ওকে, একইভাবে আমরা কিন্তু ক্রাউন গ্লাসের ক্ষেত্রে বলতে পারবো, ক্রাউন গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.52। ওকে, মিনস দিস ইজ ইটস অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এই স্টেটমেন্টের মানে কি, যে
the ratio of speed of light in ground glass and the speed of light in water is equal to 1.52. ওকে, আমরা এইভাবে এটা বলে থাকি। এরপর such data are helpful in many places, অনেক জায়গায় এটা হেল্পফুল হয়ে থাকে। however you may not, আমাদের টেবিলে যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদের মনে রাখা দরকার নেই, তবুও কিছু ডেটা আমরা কিন্তু মনে রাখবো। তো এই হচ্ছে আমাদের টেবিল ফর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডিফারেন্ট মিডিয়া। এখানে আমরা কয়েকটা আমরা মনে রাখবো, যেমন আমাদের এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে আমাদের 1.003। এটা আমরা কি জন্য মনে রাখবো? দিস ইজ মিনিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, অথবা এটা আমরা বলতে পারি অপটিক্যালি রেয়ারেস্ট মিডিয়াম। এখন এটা যদি অপটিক্যালি রেয়ারেস্ট মিডিয়াম হয় তাহলে এখানে লাইটের স্পিড সব থেকে বেশি হবে। তাই একটু আগে আমরা একটা স্টেটমেন্ট পড়েছি, এই যে স্টেটমেন্টটা এখানে দেওয়া রয়েছে, লাইট প্রপোগেটস উইথ ডিফারেন্ট স্পিড ইন ডিফারেন্ট মিডিয়া বাট লাইট ট্রাভেলস ফাস্টেস্ট ইন ভ্যাকিউম অর এয়ার অথবা ভ্যাকিউমে লাইটের স্পিড ফাস্টেস্ট কেন হয়? কারণ এটা হচ্ছে অপটিক্যালি রেয়ারেস্ট মিডিয়াম, মানে এখানকার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সব থেকে কম, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখানে মিনিমাম হওয়ার কারণে এখানে লাইটের স্পিডটা ম্যাক্সিমাম হয়। ওকে, সো দ্য মিনিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার রয়েছে? এয়ারের ক্ষেত্রে রয়েছে। ওকে, এরপর আমরা মনে রাখবো জলের জন্য দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার দ্যাট ইজ 1.33। তোমরা চাইলে কেরোসিন মনে রাখতে পারো 1.44। গ্রাউন্ড গ্লাসের আমরা মনে রাখবো 1.52। আর আমরা মনে রাখবো ডায়মন্ডের ক্ষেত্রে দিস ইজ 2.42। আর বাকি কোনোটা মনে রাখার আমাদের প্রয়োজন নেই। ডায়মন্ডের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? দিস ইজ হাইয়েস্ট অর ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। This is maximum or highest refractive index, and this is optically most dense medium. এটা সব থেকে অপটিক্যালি ডেন্স মিডিয়াম। ওকে, মানে এখানে লাইটের যে স্পিড হবে সেটা লোয়েস্ট স্পিড হবে। লাইট এখানে সব থেকে কম স্পিডে ট্রাভেল করবে, আর যত এটা লাইট সব থেকে কম স্পিডে ট্রাভেল করবে এটা তত বেশি বেঁকে যাবে। ওকে, ইট উইল বেন্ড মোর টুয়ার্ডস দ্য নর্মাল। এই জন্য লাইট কিন্তু ডায়মন্ডের মধ্যে কিন্তু লাইট বারবার ইন্টারনাল রিফ্লেকশন হতে থাকে। ওকে, সেজন্য সেটা কিন্তু খুব বেশি চকচকে দেখায়। ওকে, তো ডায়মন্ডের খুব বেশি চকচকে দেখানোর মানে হচ্ছে কিন্তু ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সব থেকে বেশি হওয়া। ওকে, একই আর ডায়মন্ডের কতটা স্পার্কলিং হবে, কতটা চকচকে দেখাবে সেটা কিন্তু তার কাটিংয়ের ওপর ডিপেন্ড করে। কিন্তু আমরা যদি একই কাটিং কোনো একটা কাঁচ আর ডায়মন্ডে নিই, একইভাবে যদি আমরা কোনো একটা কাঁচকেও কাটি, তাহলে কিন্তু দেখবো আমরা কাঁচটা কিন্তু একইভাবে কিন্তু চকচকে দেখাচ্ছে না, কারণ কাঁচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কিন্তু ডায়মন্ডের থেকে কম। ওকে, তো কতটা চকচকে দেখাবে সেটা কিন্তু তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড তার কাটিং এই দুটোর ওপরই নির্ভর করে। ওকে, এরপর অপটিক্যালি ডেন্সার মিডিয়াম মে নট পজেস গ্রেটার মাস ডেন্সিটি। অপটিক্যাল ডেন্সিটি অ্যান্ড মাস ডেন্সিটি দুটো কিন্তু আলাদা বিষয়। আমরা যদি মাস ডেন্সিটির কথা বলি, হোয়াট ইজ মাস ডেন্সিটি? মাস ডেন্সিটির ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা আমরা ডি অথবা রো দ্বারা ডিনোট করে থাকি। দিস মিন্স মাস আপন ভলিউম, মানে ইউনিট ভলিউমে কতটা মাস রয়েছে। ওকে, ইউনিট ভলিউমে কতটা মাস রয়েছে এটাকে আমরা কি বলে থাকি? মাস ডেন্সিটি। ওকে, কোনো একটা ইউনিট ভলিউমে কতটা মাস রয়েছে দ্যাট ইজ মাস ডেন্সিটি। কিন্তু আমাদের অপটিক্যাল ডেন্সিটি বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। অপটিক্যাল ডেন্সিটি মানে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে লাইট কতটা ফাস্ট ট্রাভেল করবে অথবা কতটা স্লো ট্রাভেল করবে, দ্যাট ইজ অপটিক্যাল ডেন্সিটি। ওকে, তো কোনো একটা মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি বেশি হওয়ার মানে মিডিয়ামের মাস ডেন্সিটি বেশি হবে এমনটা কিন্তু মোটেই না। এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্লাসের মাস ডেন্সিটি কিন্তু 1.52। গ্লাস কিন্তু অনেকটা এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.52, আর
আমরা যদি এখানে দেখি কার্বন ডাইসালফাইড এখানে এটা একটা গ্যাস, এর অপটিক্যাল ডেন্সিটি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.63। ওকে, আর আমরা একটু আগে জেনেছি যে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সে অপটিক্যালি ডেন্স মিডিয়াম। সো এর অপটিক্যাল ডেন্সিটি বেশি, এর অপটিক্যাল ডেন্সিটি কম, কিন্তু এটা গ্যাস হওয়ার কারণে এর মাস ডেন্সিটি কিন্তু অনেক কম আর এর মাস ডেন্সিটি বেশি। তো মাস ডেন্সিটি বেশি হওয়ার মানে এই নয় তার অপটিক্যাল ডেন্সিটিও বেশি হবে। ওকে, এক্ষেত্রে অপটিক্যাল ডেন্সিটি কম কিন্তু মাস ডেন্সিটি বেশি, এক্ষেত্রে মাস ডেন্সিটি বেশি, অপটিক্যাল ডেন্সিটি বেশি কিন্তু মাস ডেন্সিটি কম। ওকে, তো সেটা এখানে বলা হচ্ছে যে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম মে নট পজেস গ্রেটার মাস ডেন্সিটি। অপটিক্যাল ডেন্সিটি বেশি হওয়ার মানে এই নয় যে তার মাস ডেন্সিটিও বেশি হবে, কারণ গ্লাসের থেকে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইসালফাইড এটা একটা গ্যাস, এর মাস ডেন্সিটি কম কিন্তু অপটিক্যাল ডেন্সিটি বেশি। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পলও দেওয়া হয়েছে, কেরোসিন হ্যাভিং হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ অপটিক্যালি ডেন্সার দ্যান ওয়াটার। কেরোসিনের আমরা যদি কথা বলি তাহলে 1.44, দিস ইজ মোর অপটিক্যালি ডেন্স। ওকে, আর ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33 মিনস দিস ইজ অপটিক্যালি রেয়ার মিডিয়াম। তো অপটিক্যাল ডেন্সিটি কিন্তু কেরোসিনের বেশি ওয়াটারের থেকে, কিন্তু মাস ডেন্সিটি যদি আমরা কথা বলি তাহলে ওয়াটারের মাস ডেন্সিটি কিন্তু বেশি। তাই জলের ওপরে যদি আমরা কেরোসিন দিই তাহলে কেরোসিনটা ভেসে থাকে, কারণ কেরোসিনের মাস ডেন্সিটি কম। ওকে, অলদো ইটস ডেন্সিটি ইজ মাস ডেন্সিটি ইজ লেস। ওকে, তো এই বিষয়টা আমরা একটু মনে রাখবো যে অপটিক্যালি রেয়ার মিডিয়াম মে নট পজেস গ্রেটার মাস ডেন্সিটি। For example, kerosene having higher refractive index is optically denser than water, although its mass density is less than water. Okay, the ability of a medium to refract light is also expressed in terms of optical density. Okay, optical density মানে light কতটা refract হবে। Optical density has a definite connotation, এর একটা নির্দিষ্ট মানে রয়েছে। It is not the same as mass density, এটা কিন্তু mass density মতো না, এটা আলাদা বিষয়। We have been using the term rarer medium or denser medium. আমরা rarer medium, denser medium এই বিষয়গুলো, এই কথাগুলো আমরা কিন্তু ইউজ করেছি এর আগে, কিন্তু এর মানেটা কি? It actually means optically rare medium and optically denser medium. So rarer medium means optically rarer medium, denser medium means optically denser medium. Okay, when can we say that a medium is optically denser or optically rarer? In comparing two media, আমরা যখন দুটো মিডিয়ামকে কম্পেয়ার করব, the one with larger refractive index is optically denser medium than other. এই বিষয়গুলো আমরা অলরেডি সবগুলো আলোচনা করে নিয়েছি যে দুটো মিডিয়ামের যদি আমরা কম্প্যারিজন করি তাহলে যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি সেটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। ওকে, in comparing two medium, just a minute. In comparing two media, the one with larger refractive index is optically denser medium than other. Okay, মানে লার্জার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি হয় তাহলে সেটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম হবে। দুটো মিডিয়াম যদি আমরা কম্পেয়ার করি তাহলে যেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। ওকে, এরপর কি বলা হচ্ছে যে দ্য আদার মিডিয়াম অফ লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ অপটিক্যালি রেয়ার মিডিয়াম। ওকে, যে আরেকটা মিডিয়াম ছিল, কারণ দুটোর মধ্যে কম্প্যারিজন চলছে, তো আরেকটাই যেটা ছিল যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম সেটাকে আমরা কি বলবো? লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ অপটিক্যালি রেয়ার। ওকে, এরপর কি বলা হচ্ছে দ্য স্পিড অফ লাইট ইজ হায়ার ইন রেয়ার মিডিয়াম অ্যান্ড দেন আ ডেন্সার মিডিয়াম। ডেন্সার মিডিয়াম স্পিড অফ লাইট কম থাকবে, রেয়ার মিডিয়াম স্পিড অফ লাইট বেশি থাকবে, এগুলো আমরা সবগুলো কিন্তু দেখে নিয়েছি। সো দ্য স্পিড অফ লাইট ইজ হায়ার ইন রেয়ার মিডিয়াম দেন ডেন্সার মিডিয়াম। Thus, a ray of light traveling from a rarer medium to a denser medium slows down and bends towards the normal. এই জন্য যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যখন লাইট ট্রাভেল করে তখন লাইটটা কি হয়? স্লোজ ডাউন, সেটা স্পিডটা কম হয়ে যায় আর সেটা বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, সেটা নর্মালের দিকে কি হয়? বেঁকে যায়। রে অফ লাইট ট্রাভেলিং ফ্রম a rarer medium to denser medium slows down and bends towards the normal. Okay, but when it travels from denser medium to rarer medium, it speeds up and bends away from the normal. ওকে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি এর আগে।
ওকে, এরপর আমাদের কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আমরা দেখব। এখানে কি বলা হচ্ছে, রে অফ লাইট ট্রাভেলিং ইন এয়ার, বাতাসে যাচ্ছিল, এন্টার্স অবলিকলি, ওকে অবলিকলি এন্টার করছে ইন ওয়াটার, ওয়াটারের মধ্যে অবলিকলি এন্টার করলো, ডাজ দ্য লাইট রে বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল অর অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, কোন দিকে বেঁকে যাবে আর বেঁকে গেলে এর কারণটা কি? ওকে, আমরা একটা কন্টেনার নিয়ে নিলাম। ওকে, এই কন্টেনারের মধ্যে কি রয়েছে? এর মধ্যে আমরা ধরে নিলাম এর মধ্যে জল রয়েছে। ওকে, দিস ইজ নর্মাল। এখন অবলিকলি এয়ারের মধ্যে দিয়ে ট্রাভেল করছিল, এটা হচ্ছে আমাদের এয়ার আর এটা হচ্ছে আমাদের ওয়াটার। ওকে, এখন এয়ার থেকে লাইট অবলিকলি ট্রাভেল করার পর যখন আমাদের ওয়াটারের মধ্যে যাবে তখন লাইটের কি বেন্ডিং হবে? ইয়েস, বেন্ডিং কিন্তু হবে। ওকে, বেন্ডিংটা হবে কারণ এখানে আমাদের অবলিকলি ট্রাভেল করছে। ওকে, তাই বেন্ডিং তো অবশ্যই হবে, কিন্তু বেন্ডিংটা কোথা থেকে কোথায় হবে? কারণ এয়ার হচ্ছে আমাদের রেয়ারের মিডিয়াম আর আমাদের জল হচ্ছে ডেন্সার মিডিয়াম। এখন রেয়ার থেকে যখন ডেন্সার মিডিয়ামে যাবে তখন লাইট উইল স্লোস ডাউন অ্যান্ড বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, তো এটা আমাদের নর্মালের দিকে বেঁকে যাবে। ওকে, এটা নর্মালের দিকে বেঁকে যাবে। ওকে, সো আমাদের আনসারটা কি হবে? এখানে আনসার হবে লাইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল, এর রিজনটা কি? এর রিজন হচ্ছে when light travels from rarer to denser medium, it slows down and bend towards the normal. ওকে, এরপর আমাদের বলা হচ্ছে লাইট এন্টার্স ফ্রম এয়ার টু গ্লাস, এয়ার থেকে গ্লাসের মধ্যে আসছে, হ্যাভিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.50, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী দেওয়া রয়েছে আমাদের? 1.50 দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন গ্লাস? এরপর আমাদের জানতে চাওয়া হয়েছে গ্লাসের মধ্যে স্পিড অফ লাইটটা কী হবে। এখন স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম আমাদের দেওয়া রয়েছে এখানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? স্পিড অফ লাইট ইন গ্লাস। ওকে, আমাদের এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস দেওয়া রয়েছে, refractive index of glass that is given 1.50, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস এর মানে হচ্ছে আমাদের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস অথবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। তো আমরা এনজি দ্যাট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, এটা আমাদের C/V এভাবে লিখতে পারি। ওকে, তো স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন গ্লাস দ্যাট ইজ ইকুয়াল টু 1.50। এখন স্পিড অফ লাইট ইন এয়ার আমাদের দেওয়া রয়েছে দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড by speed of light in glass that is equal to 1.50. তো এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে স্পিড অফ লাইট ইন গ্লাস দ্যাট ইজ ইকুয়াল টু 3 × 10⁸ by 1.50। এটা যদি আমরা আমরা যদি কেটে নিই তাহলে আমরা এখানে পাবো 2 টাইমস। তো এখান থেকে আমরা পাচ্ছি স্পিড অফ লাইট ইন গ্লাস দ্যাট ইজ ইকুয়াল টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো স্পিড অফ লাইট ইন গ্লাস দ্যাট ইজ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা পাচ্ছি যে স্পিড অফ লাইট ইন গ্লাস দ্যাট ইজ লেস দ্যান স্পিড অফ লাইট ইন এয়ার, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পিড অফ লাইট ইন গ্লাস দ্যাট ইজ লেস দ্যান স্পিড অফ লাইট ইন এয়ার, মানে এখান থেকে আমরা আরও কি বলতে পারি, এখানে লাইটের স্পিড কম মানে কি এটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, সো গ্লাস ইজ অপটিক্যালি
ডেন্সার মিডিয়াম। কার তুলনায়? দেন এয়ার। বাতাসের তুলনায় কিন্তু কাঁচ হচ্ছে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। আমরা এই কথাটা কেন বলতে পারছি? কারণ গ্লাসের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু আমরা গ্লাসের মধ্যে লাইটের স্পিডটা কিন্তু আমরা কম পেলাম। আর আমরা জানি ডেন্সার মিডিয়ামের স্পিড কম হয়, তাই গ্লাস আমাদের অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। ওকে, এরপর আমাদের বলা হচ্ছে ফাইন্ড আউট ফ্রম টেবল 9.3 দ্য মিডিয়াম হ্যাভিং হাইয়েস্ট অপটিক্যাল ডেন্সিটি অ্যান্ড অলসো ফাইন্ড দ্য মিডিয়াম উইথ লোয়েস্ট অপটিক্যাল ডেন্সিটি। এটা আমরা অলরেডি কিন্তু মেমোরাইজ করে নিয়েছি। হাইয়েস্ট অপটিক্যাল ডেন্সিটি, হাইয়েস্ট অপটিক্যাল ডেন্সিটি কার ছিল? ডায়মন্ডের ছিল। ওকে, এর ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড কী পেয়েছিলাম আমরা? 2.42। আর লোয়েস্ট অপটিক্যাল ডেন্সিটি, লোয়েস্ট অপটিক্যাল ডেন্সিটি, লোয়েস্ট অপটিক্যাল ডেন্সিটি কার হবে? যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লোয়েস্ট হবে। তো এটা আমি কার জন্য পেয়েছিলাম একটু আগে? এয়ার। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার দ্যাট ওয়াজ 1.0003। ওকে, তো যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি সেটা হবে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে কম সেটা হবে লোয়েস্ট অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। ওকে, এরপর বলা হচ্ছে এবার গিভেন কেরোসিন, টার্পেন্টাইন অ্যান্ড ওয়াটার, ইন উইচ অফ দিস ডাজ দ্য লাইট ট্রাভেল ফাস্টেস্ট। এর মধ্য দিয়ে লাইট কার মধ্য দিয়ে সব থেকে বেশি স্পিড নিয়ে ট্রাভেল করবে? ওকে, ইউজ দ্য ইনফরমেশন গিভেন ইন টেবল 9.3। মানে এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমাদের টেবল 9.3 থেকে দেখে নিতে বলছে। তোমাদের এক্সামে আসলে কিন্তু এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাথেই দেওয়া থাকবে। তো আমি এখানে লিখে দিচ্ছি কার কোনটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কেরোসিনের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে আমাদের 1.44, দেন টার্পেন্টাইন এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে আমাদের 1.47, অ্যান্ড দেন ওয়াটার, এটা আমি অলরেডি তোমাদের মেমোরাইজ করতে বলেছিলাম, দ্যাট ইজ 1.33। ওকে, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার রয়েছে? টার্পেন্টাইন। এর মধ্যে মোস্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই তিনটের মধ্যে সব থেকে বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে টার্পেন্টাইনের। সো অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, তিনটের মধ্যে সব থেকে বেশি ডেন্সার মিডিয়াম। আর সব থেকে কম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার দেখতে পাচ্ছি আমরা? ওয়াটারের। সো দিস ইজ অপটিক্যালি রেয়ারের মিডিয়াম, দিস ইজ অপটিক্যালি রেয়ারের মিডিয়াম। এখন যে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম সব থেকে, তো অপটিক্যালি যেটা ডেন্সার মিডিয়াম এখানে কিন্তু লাইট সব থেকে কম স্পিড নিয়ে চলবে। সো লাইট উইল ট্রাভেল স্লোয়েস্ট। এখানে লাইটের স্পিড কী হবে? স্লোয়েস্ট। স্পিড অফ লাইট স্লোয়েস্ট মানে তিনটের মধ্যে স্লোয়েস্ট। এখানে স্পিড অফ লাইট কী হবে? এই তিনটে মিডিয়ামের মধ্যে সব থেকে কম মানে স্লোয়েস্ট আউট অফ দিস থ্রি মিডিয়াম। আর অপটিক্যালি যেটা রেয়ারের মিডিয়াম বা রেয়ারেস্ট মিডিয়াম, এখানে কিন্তু আমাদের স্পিড অফ লাইট কী হবে? হায়েস্ট হবে। স্পিড অফ লাইট কী হবে এখানে? হায়েস্ট। এখানে আমরা কিন্তু এই তিনটে মিডিয়ামের রেসপেক্টে কথা বলছি। এখন তোমরা কেউ বলবে না যে হাইয়েস্ট স্পিড তো আমরা ভ্যাকিউম অথবা এয়ারে পাই। আমরা এখানে তিনটে মিডিয়াম নিয়ে কথা বলছি। ওকে, এখানে আমরা এয়ারটাকে কিন্তু কনসিডার করবো না, আমরা এখানে তিনটে মিডিয়াম নিয়েই কথা বলবো। এই তিনটে মিডিয়ামের মধ্যে হাইয়েস্ট স্পিড আমরা কোথায় পাবো? ওয়াটারে। ওকে, তো আমরা ফাস্টেস্ট স্পিড কার ক্ষেত্রে পেলাম? ওয়াটার। একটু নিচে করে নিই। ওকে, এরপর আমাদের বলা হচ্ছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড, দিস ইজ 2.42। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস স্টেটমেন্ট? এই স্টেটমেন্টের মিনিংটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2.42, এর মানে হচ্ছে দ্য রেশিও অফ স্পিড। আচ্ছা, এটা আমরা কি লিখতে পারি? এনডি, এটাকে আমরা লিখতে পারি সি আপন স্পিড অফ লাইট ইন ডায়মন্ড। ওকে, মানে আমরা এটাকে লিখতে পারি স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন ডায়মন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2.42। ওকে, এই কথাটা, এটা হচ্ছে গাণিতিক রূপ, এই কথাটাই কিন্তু আমরা স্টেটমেন্টে লিখব। ওকে,
মানে এই কথাটার মানে কি? This is ND equal to refractive index of diamond, that is equal to C by VD, means speed of light in air by speed of light in diamond, that is equal to 2.42. So this is ratio of speed of light in air and speed of light in diamond, is equal to 2.42. ওকে, এটা তো আমরা অ্যাজ পার এনসিআরটি হিসেবে আমরা এটা লিখলাম। এটা কিন্তু আরেকভাবে লেখা যায়। ওকে, আমরা এটা যদি একটু মডিফাই করি, এখানে এইটা একটু মডিফাই করলে আমরা দেখতে পাবো যে speed of light in air, that is equal to 2.42 times more than speed of light in diamond. ওকে, তো এখান থেকে আমরা এটা পাচ্ছি, মানে এখান থেকে আমরা আরেকটা স্টেটমেন্ট লিখতে পারবো, যে speed of light in air is 2.42 times more than speed of light in diamond. ওকে, তো তোমাদের অপশনে যদি এটা দেওয়া থাকে যে রেশিও অফ স্পিড অফ লাইট ইন এয়ার অ্যান্ড স্পিড অফ লাইট ইন ডায়মন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2.42, অথবা যদি দেওয়া থাকে স্পিড অফ লাইট ইন এয়ার ইজ 2.42 টাইমস মোর দ্যান স্পিড অফ লাইট ইন ডায়মন্ড, এই দুটো স্টেটমেন্টই কিন্তু সঠিক। ওকে, এই দুটোর মধ্যে যেটাই অপশনে দেখতে পাবে সেটাই কিন্তু আনসার হবে। ওকে, সো দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড ইজ 2.42, এর মানে কি? দ্য রেশিও অফ স্পিড অফ লাইট ইন এয়ার অ্যান্ড স্পিড অফ লাইট ইন ডায়মন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2.42, অথবা আমরা কি লিখতে পারি? স্পিড অফ লাইট ইন এয়ার ইজ 2.42 টাইমস মোর দ্যান স্পিড অফ লাইট ইন ডায়মন্ড। ওকে, আজকে অবধি থাক। ক্লাস অনেকটা লেন্দি হয়ে যাবে, আজ আমরা লেন্সের দিকে যাব না, লেন্সটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। ওকে, সো লেকচার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। দিস ইজ দ্য লিঙ্ক ফর আওয়ার টেলিগ্রাম চ্যানেল। ওকে, সো ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। আশা করি তোমাদের প্রত্যেককে এই ক্লাসটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। যদি কারো কোনো স্পেসিফিক ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। সো দেখা হচ্ছে আবার পরবর্তী লেকচারে। টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।